উনি নেই এখানে। আমার ভালোবাসার মানুষ যখন আসবে তখন হয়তো আমরা উদযাপন করতে পারবো। পার্সোনালি আমি কোনোদিনও 14 তারিখে বের হই না, যা করার আগে বা পরে করি। ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের দরকার হয় না, প্রতিদিনই 14 ফেব্রুয়ারি আবার প্রতিদিনই মারামারির দিন। একটু ফুল বিক্রি করতে পারি কোথাও, একটু কাপল দেখা হইলো, কিছু মেয়ে দেখা হইলো, সাথে একটু ইনকামও হয়ে গেল। আমার কাছে মনে হয় ভালোবাসা দিবসটা আমরা একটা স্পেসিফিক ডেটে আমরা না রাখাই উচিত। ভালোবাসা হচ্ছে সবসময় ভালোবাসা, সবাইকে ভালোবাসার দিন। সো এই দিনটাকে হচ্ছে আমরা শুধু একটা স্পেসিফিক ডেতে সীমাবদ্ধ না রেখে সবসময় প্রতিটা মানুষকে ভালোবাসা উচিত। এটা এমন না যে আমার হচ্ছে পছন্দের মানুষকে আমার ভালোবাসতে হবে। আমি ভালোবাসতে পারি আমার বাবা মাকে, আমার ভাই বোনকে, আমার বন্ধু বান্ধবকে এবং কি আমার সমাজের মানুষকেও। এখন মানে সম্প্রতি যে বিষয়গুলো দেখা যাচ্ছে আমাদের মধ্যে ভালোবাসার যে কমতিটা দেখা যাচ্ছে, আমি মনে করি এই বসন্ত বা এই ভালোবাসার যে বহিঃপ্রকাশটা সেটা আমরা সুন্দরভাবে সবাইকে নিয়ে, আমার স্পেশাল তেমন কোনো প্ল্যান নেই। যেহেতু মানে এই পুরো সপ্তাহে অনেক বেশি ব্যস্ততার সময় কাটিয়েছে, আমি মনে করি যে নিজেকে আমার ফ্যামিলিকে সময় দেওয়া হয়নি। বিশেষ মানুষের জন্য অবশ্যই সময় রাখবো এবং হচ্ছে শুধু বিশেষ মানুষটার জন্যই রাখবো তা না, তার সাথে রিলেটেড যে মানুষগুলোও তার ভালোবাসার তাদের সাথেও আমি চাই। পরিকল্পনা আপাতত তেমন কিছু হয়নি, দেখি না বলা আসলে উনি নেই এখানে, তো সেই ক্ষেত্রে আমার আসলে তাকে অবশ্যই আমি তাকে মিস করব। তো আমার ভালোবাসার মানুষ যখন আসবে তখন হয়তো আমরা উদযাপন করতে পারবো, বাট সে সবসময় আমার মনে আছে। নর্মালি আমি অনেক রাত জাগি, আমি হয়তো 13 তারিখটা একটু বেশি রাত জাগবো, প্র্যাকটিস করব বা কিছু একটা করবো, দুপুর আমি ঘুমাবো, কারণ আমার কোনো এরকম প্ল্যান নেই। ভালো লাগে না বেরোতে খুব একটা, এত জ্যাম থাকে ভাই। অনেক ধরনের স্বপ্নের মানুষ থাকে, কারণ একই স্বপ্ন বারবার মানুষের আসে না। এক এক দিন প্রত্যেক দিন, আজকে অনেকগুলো স্বপ্ন দেখেছি এখানে এসেই, তো ওইভাবে বলা যায় না। কিন্তু যদি পারি একটা, যদি ফুল ম্যানেজ করতে পারি, আমি হয়তো আমার মাকে দিতে পারি, কারণ মানে ওই দিন আমি খুব একটা বের হই না, কারণ জ্যাম আমার পছন্দ না। অন্যান্য রিজনস তো আছে, এগুলো ব্যাপার না। তো চেষ্টা করবো মাকে একটা ফুল দেওয়ার, আর স্বপ্ন বহুদূর। এই জেনারেশনের সবাই একটা দিবস নিয়ে ভালোবাসাটা মানে শুরু করতে চায়, উদযাপন করতে চায়। আসলে ভালোবাসা তো বাবার সাথে, মা বাবার সাথে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবার মধ্যেই আছে, সব ভালোবাসাই সব কিছুই আছে। আসলে এটা 14 ফেব্রুয়ারি উদযাপন করতে হবে এমন কিছু না। ভালোবাসাটা হচ্ছে আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে, প্রতিটা কিছুতেই জড়িত। বিশেষ মানুষের সাথে আসলে সবসময়ই ভালো থাকি, চেষ্টা থাকবে আরও ভালো থাকার। সেই দিনটা আরও আলাদাভাবে তাকে ভালোবাসা জানানো, সবাইকে ভালোবাসা জানানো। নর্মালি তো দেখা যায় যে আমরা সবসময় 13 তারিখেই বসন্তটা পালন করি, কিন্তু 2 দিন আগে হওয়াতে ভাইবসটা খুব আগের থেকে পাওয়া যাচ্ছে এবং দেখা যায় যে ওই দিনে অনেক জায়গায় প্রোগ্রাম থাকে এবং যাওয়া হয় না, একসাথে অ্যাটেন্ড করা যায় না। তো আমাদের ভার্সিটিতে অলওয়েজই আগেই সব কিছু করে, তো আগে করাতে এখানেও টাইম দেওয়া যাচ্ছে। এবং আমি হচ্ছে একদম লাস্ট ইয়ারের স্টুডেন্ট, তো একদম লাস্টেই পেলাম কি বলে অনুষ্ঠানটা। হ্যাঁ, আমাদের 8টা সেমিস্টার। ভালোই লাগছে এখন, আর শেষও একটু কষ্ট লাগছে, শেষ আর কি করতে পারবো না, এই তো। আর হচ্ছে এই ভার্সিটিতে তো কোনো প্ল্যান নেই, আমাদের ফার্মা উইক শুরু হবে খুব তাড়াতাড়ি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আসবেন আমাদের ফার্মা উইকে। এবং বর্তমানে ফার্মাসি ডিপার্টমেন্টের সবাই হচ্ছে ফার্মা উইক নিয়েই বিসি, তো আমরা 14 ফেব্রুয়ারিতেও ফার্মা উইকেরই কোনো কাজ করব। পার্সোনালি আমি কোনোদিনও 14 তারিখে বের হই না, যা করার আগে বা পরে করি ঘোরাফেরা, কিন্তু ওদিন বের হই না, ওদিন বাসায় ঘুমাবো। আমার ভালো লাগে না, এত মানুষ থাকে বাহিরে, মানে আর হচ্ছে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের দরকার হয় না, প্রতিদিনই 14 ফেব্রুয়ারি আবার প্রতিদিনই মারামারির দিন। ভালোবাসা দিবস ঘিরে প্ল্যান আছে, টুকটাক প্ল্যান, কিন্তু আমি মনে করি ভালোবাসা দিবসটা শুধু কাপলদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ফ্রেন্ড সার্কেল, বাবা মা সবার সাথে সেলিব্রেট করা উচিত। এই দিনটা শুধুই যে কাপল, মানে আমাদের যে একটা স্টেরিওটাইপ আছে কি আমরা শুধু কাপলরা সেলিব্রেট করে এই দিনটা, কিন্তু আমি আসলে মনে করি এই দিনটা শুধু কাপলদের সেলিব্রেট না করে এটা ফ্যামিলি, ফ্রেন্ডস, কাপলরা করা উচিত অবশ্যই, স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা চলে। আমার পরিকল্পনা মূলত আমি আমার ফ্রেন্ডসদের সাথে একটু সময় স্পেন্ড করব। ধরেন আছে, যদি থাকতো তাহলে তো এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু আসলে আপাতত কেউ নেই। আমি মূলত তাহলে 13 তারিখে তাকে শাড়ি কিনে দিব। কি শাড়িটা আপনি 14 তারিখ পরে আসবেন, এরপর সে শাড়িটা পরবে আমার জন্য। আমি যাব, আমি একটা সিম্পল একটা পাঞ্জাবি পরবো। আজকে যেমন সাদা পাঞ্জাবি পরে আছে, আমি সাদা পাঞ্জাবি খুব পছন্দ করি, সাদা আমি একটা পাঞ্জাবি পরবো। তার জন্য
আসলে একগুচ্ছ ফুলে আমার মনে হয় ভালোবাসা নাই, একটা ফুলে আমার মনে হয় ভালোবাসা থাকে। তা একটা ফুল নিয়ে যাব, কবিতা চর্চা করি না, আসলে আমি টুকটাক কন্টেন্ট বানাই। আচ্ছা, এর জন্য আমার আর কি চলে আসে এরকম। আপনাদের মতো মানুষ দেখলে আমার কথা বেশি, মানে আমি বেশি কথা একটু বলে ফেলি আর কি। আমি এই ইউনিভার্সিটি আসলে প্রাক্তন স্টুডেন্ট। জি আচ্ছা, প্রাক্তন। কিন্তু যতদিন আমি ইউনিভার্সিটি ছিলাম ততদিন হচ্ছে ল্যাব ক্লাস হ্যান ত্যান দিয়ে আমার আসলে শেষ করে ফেলেছে জীবনটা। তার মাঝে কোভিড ছিল, আমার যৌবনটা আসলে এভাবেই পার করে ফেলছি। আর এখন বলতে গেলে ওই দিন তো সিঙ্গেল মেয়ে দেখা যায় না ভাই, ম্যাক্সিমাম কাপলই ঘুরে, এটা মনে করেন আমাদের জন্য আফসোস। এখন এই দিন আমরা সিঙ্গেল একটা কাজ করতে পারি, শাহবাগ থেকে কিছু ফুল নিয়ে একটু ফুল বিক্রি করতে পারি কোথাও, একটু কাপল দেখা হইলো, কিছু মেয়ে দেখা হইলো, সাথে একটু ইনকামও হয়ে গেল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।